সো ক্রিপ্টো মার্কেটটা কেন বেশি পাম্পও করে ডাম্পও করে, মানে পাম্প ডাম্প এই বিষয়টা কেন করে, পাশাপাশি ভলাটাইল এত কেন হয় এবং অন্যান্য প্রজেক্ট ক্র্যাশও কেন করে এই ক্রিপ্টো মার্কেটে কেন করে। অন্যান্য যে সকল মার্কেট আছে, ফরেক্স মার্কেট, স্টক মার্কেট এবং এর থেকেও আরও অন্যান্য মার্কেটও আছে, ওইগুলো মার্কেট ক্রিপ্টো মার্কেটের মতন হয় না কেন। তো চলেন জানা যাক। তো এই বিষয়টা যদি আমরা জানতে চাই তাহলে মূলত আমাদের জানতে হবে সর্বপ্রথম এই পৃথিবীতে মানে মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম কোন জিনিসটা ট্রেড হয়। তো যদি এই জিনিসটা আমরা জানতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে আমরা বর্তমানে যেই বছরে বসবাস করতেছি ওইটার থেকেও 8,000 বছর পিছিয়ে চলে যেতে হবে। মানে একটা শহর ছিল যা বর্তমানে ইরাক নাম আর কি, ইরাক আর কি একটা দেশ হয়েছে বর্তমানে, ওই জায়গাটার নামও ছিল মেসোপটেমিয়া, এরকম নামে একটা জায়গাটার নামটা ছিল। তো ওই জায়গায় প্রথম আর কি ট্রেড হয়, যা আর কি বর্তমান আর কি ইতিহাসের মতো, মানে এটা খবর জানতে চাই ওইটার হিসাবে প্রথম আর কি ট্রেড হয়। কিসের মাধ্যমে ট্রেড হয়? ধরেন আপনার কাছে একটা গরু আছে, ওই গরুটা দিয়ে আপনি যে কোনো কিছু ট্রেড করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। তো এরকমভাবে গরু, ছাগল এবং অন্যান্য যে সকল বিষয় ছিল বা জিনিস ছিল ওগুলো দিয়ে আপনারা চাল ডাল মানে নিত্যদিন জীবনে আমাদের যা যা প্রয়োজন হয় ওগুলোর মাধ্যমে তখন ট্রেডটা করা যেত। সো মানব সভ্যতার ইতিহাসে ওইটাই ছিল মূলত প্রথম আর কি একটা ট্রেডের আর কি জিনিস, যেটা আর কি ট্রেড হয়েছিল। সো এরপরে স্টক মার্কেট, মানে ওইটা কিন্তু ছিল ট্রেড আর কি তখনের অবস্থাতে বা তখনের পরিস্থিতিতে, ওইটাই ছিল প্রথম আর কি মাধ্যম আর কি ট্রেড করার মাধ্যম। তো এরপরে কিন্তু ইনভেন্ট হয় হচ্ছে স্টক মার্কেট, যেটা কিন্তু ইনভেন্ট হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধারা 1602 সালে। আমস্টারডাম ড্যাম একটা স্টক মার্কেট, যেটা কিন্তু ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধারা প্রথম স্টক মার্কেটে প্রতিষ্ঠিত হয়, যেটার মাধ্যমে মূলত শেয়ার আর কি বাই সেল হইতো, যা কিন্তু বর্তমানে যে আমরা ফোনের মাধ্যমে যে কোনো জিনিসে বাই করতেছি সেরকম কিন্তু তখন হইতো না। তখন আর কি একটা বিল্ডিং ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজস্ব আর কি বিল্ডিং, যেইখানে আপনি যদি তাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাইতেন তখন ওই বিল্ডিংয়ে আপনাকে নিজে আর কি যাইতে হইতো, পাশাপাশি অ্যাগ্রিমেন্ট সাইন করা লাগতো যে এত পরিসরে আমি এখান থেকে বায়ো করতে চাই, মানে সরাসরি তখন আর কি গিয়ে বায়ো করা লাগতো। তো ওইটা ছিল 1602 সালে প্রথম আর কি ট্রেড হইতো। যা বর্তমান বাংলাদেশের কথাও যদি বলি, বাংলাদেশে এখন আর কি এরকমভাবে আর কি হইতেছে। তো বাংলাদেশ হিসাবটা একদমই আলাদা, পৃথিবীর থেকে একদমই আলাদা। সো স্টক মার্কেট আর কি প্রথম 1602 সালে আর কি ট্রেডও হয়। তো এখন যদি বলেছি ক্রিপ্টো মার্কেট হিসাবে, মানে আমরা এত কিছু কেন আর কি তুলনা করতেছি ক্রিপ্টো মার্কেটের পাম্প অ্যান্ড ডাম্পের আর কি সঙ্গে সম্পর্ক করে অ্যান্ড ওইটার সঙ্গে কম্পেয়ার করে। সো যদি বলি ক্রিপ্টো কারেন্সির আর কি বয়সটা, তাহলে ক্রিপ্টো কারেন্সি কিন্তু 2010 সালে আর কি চালু হয়। 2010 সাল থেকে মূলত চালু হয় এবং 2010 সালের 22শে মে একটা ঘটনা ঘটে, যেটার মাধ্যমে মূলত ক্রিপ্টো কারেন্সিটা বেশি আর কি মানুষ সভ্যতার মাঝে আর কি ছড়ায়, যা কিন্তু বর্তমানে এতটাও ছড়ায় নেই। বাট পুরো আর কি পৃথিবীতে যত আর কি মানুষ সংখ্যা আছে ওইটার ভিতরে 5% মানুষরাই ক্রিপ্টো সম্পর্কে আর কি জানে। মানে 2010 সালের 22শে মে একটা ঘটনা ঘটে, ওই ঘটনাটা হচ্ছে একজন আর কি ব্যক্তি, যে নাম আর কি ভুলে গেছি নাম আর কি জানা দরকার নাই, ওই ব্যক্তিরা কি করে তার কাছে আর কি 10,000 বিটকয়েন থাকে, হ্যাঁ 10,000 বিটকয়েন, যা কিন্তু বর্তমানে স্টেজে ওই 10,000 বিটকয়েনের দাম 1 বিলিয়ন বাক, 1 বিলিয়ন ইউএসডিটি ডলার বর্তমান আর কি হিসাবে। তো কী করে ওই 10,000 যেটা আছে 10,000 বিটকয়েন সে আর কি সেল পোস্ট লাগায়। একটা আর কি ওয়েবসাইট ছিল bitcointalk.org এরকম বলে একটা আর কি ওয়েবসাইট ছিল তখনকার অবস্থাতে। তো তখন আর কি সে ডেলিভারি লাগায় 10,000 বিটকয়েনের বিনিময়ে 2টা আর কি পিৎজা অর্ডার করতে। সো সে অর্ডারও করে অ্যান্ড 2টা পিৎজাও সে পেয়ে যায়, যেটা কিন্তু একটা ঘটনা ছিল, যেটার মাধ্যমেই প্রতি বছরেই কিন্তু মানে 2000 না আর কি প্রতি মাসেই প্রতি বছরের 22শে মে কিন্তু বিটকয়েনে পিৎজা ডে হিসেবে এই দিবসটাকে পালন করা হয়, যেটা কিন্তু একটা ঘটনা ছিল। অ্যান্ড ওইটার মাধ্যমেই বিটকয়েন কিন্তু প্রথম একটা ক্রিপ্টোকারেন্সির একটা টোকেন হয় বিটকয়েন, যেটা কিন্তু পিটুপির মাধ্যমে আপনি চাইলে মানুষ টু মানুষ মানে পিটুপি তো বুঝেনি, যেরকমভাবে বাইন্যান্সের ভিতর থেকে ডলার বাই করেন এরকমভাবে আর কি বাইসেল হতো। সেরকম ধরে বিটকয়েনের পরে বিভিন্ন টোকেন আসে, সাকোশি নাকামোটো আর কি বিটকয়েনটা প্রতিষ্ঠা করে, এরকম পরে আর কি অন্যান্য টোকেন আসে। সেই বিষয়গুলো যে বললাম এটার মাধ্যমে কি বুঝাইলাম আমি, এটার মাধ্যমে এই বিষয়টাই বুঝাইলাম যে বিটকয়েনের কিন্তু এতটা আর কি বয়স হয় না গা, যেরকম আমরা আর কি হিসাব করলাম রিয়েল লাইফ মানে মানব ইতিহাসের প্রথম আর কি ট্রেড অ্যান্ড মানব ইতিহাস আর কি কত বয়স হয়েছে ট্রেড অবস্থাতে, অনেক আর কি বছর মানব ইতিহাসের আর কি ট্রেড হইতেছে। ট্রেড করার মাধ্যমেই মূলত মানুষ আর কি বিভিন্ন ধরনের জিনিস হইতেছে, যার মাধ্যমে বর্তমানে কারেন্সি হয়েছে যেটা ফরেক্স মার্কেট। কারেন্সি ট্রেড হয় মূলত ফরেক্স মার্কেটে। বাংলাদেশের কারেন্সিও আছে বিডিটি, ইন্ডিয়ার কারেন্সি আছে আইএনআর এবং অন্যান্য দেশের ইউএসের কারেন্সি, যেটা আর কি গ্লোবালি কারেন্সি হিসেবে ধরতে পারেন ইউএসডিটি, একটা ডলারে স্টেবলও থাকে। তো সেরকমভাবে বর্তমানে আর কি
ফরেক্স মার্কেট ট্রেড হইতেছে, যেটা আর কি ফরেক্স মার্কেট ট্রেড, ওইটা আর কি বেশি ফ্লেক্সুলেটও হয় না, ক্রিপ্টো মার্কেটের মতন পাম্প অ্যান্ড ডাউনও হয় না। সো বিষয়টা এখনই ক্লিয়ার করে দিই, যা আর কি বললাম ওইটার মাধ্যমে একটা জিনিস আর কি বোঝা গেলো, সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সির আর কি এতটা আর কি বয়স হয় নাই, অ্যান্ড অন্যান্য মার্কেটের মতন মেচরও হয় নাই, যেরকম আর কি স্টক মার্কেট মেচর হয়েছে। কেননা স্টক মার্কেটের ভিতর যদি 5% আর কি পাম্পও আসে, যেটা কিন্তু অনেক বেশি। কেননা ক্রিপ্টো মার্কেটের থেকে স্টক মার্কেটে কিন্তু বেশি বেশি আর কি ইনভেস্টমেন্ট হয়। ক্রিপ্টো মার্কেটও ওয়েল আছে, কিন্তু আপনার স্টক মার্কেটের ভিতর বেশি আর কি ইনভেস্টমেন্ট হয় বেশি আর কি রূপে, কেননা ওইখান থেকে প্রফিটই একদম কম হয়। ধরেন আপনি হিসাব করেন স্টক মার্কেটে 2 লাখ 3 লাখ ইনভেস্ট করলেন, ওইটা থেকে কিন্তু আপনার বছরে আপনি প্রফিট গেইন করতে পারবেন। 10 লাখও যদি ইনভেস্ট করেন তাহলে 1,50,000 এরকম কিন্তু আপনি রিটার্ন পেতে পারেন যদি সঠিকভাবে আর কি ট্রেড করেন। কিন্তু ক্রিপ্টোর হিসাবে আপনি 1 মাসেই কিন্তু যদি 10 লাখ ইনভেস্ট করেন সঠিক কয়েনের ভিতরে, তাহলে ওইটা থেকে আপনি 5 গুণ 10 গুণ 2 গুণ ইজিলি কিন্তু রিটার্ন পেতে পারেন। তাই বিষয়টা হচ্ছে একটাই, ক্রিপ্টো কারেন্সির ভিতরে পাম্প অ্যান্ড ডাউন অ্যান্ড বেশি ভলাটাইল থাকে। এর কারণ হচ্ছে ক্রিপ্টোর আর কি বেশি মেচর হয় না, ক্রিপ্টো কারেন্সি মার্কেটটা বেশি মেচরও হয় না, বেশি বয়সটাও হয় না। অ্যান্ড ক্রিপ্টো কারেন্সিটা কিন্তু এটার মাধ্যমে মূলত পৃথিবীতে আর কি ভালোভাবে আর কি হবে, কারণ এটা ব্লকচেনের মাধ্যমে কিন্তু পরিচালিত হয়। অ্যান্ড ব্লকচেন হচ্ছে একটা জিনিস যেটার মাধ্যমে কিন্তু কি আর কি কত ট্রানজেকশন করছে, কন্ট্রাক্ট অ্যাড্রেস কী করছে, ওগুলো কিন্তু সকলে কিছু জানা যায়। তাই এর জন্যই মূলত ক্রিপ্টো কারেন্সির মার্কেটটা বেশি পাম্প অ্যান্ড ডাম্প করে, বর্তমানে আর কি মেচরও হয় নাই। অ্যান্ড ভবিষ্যতে গিয়ে এরকম আর কি দেখতে পারবেন যে ক্রিপ্টো কারেন্সির মার্কেটটাও আর কি স্টেবল হয়ে যাবে, বেশি আর কি ভলাটাইলও হবে না, বেশি পাম্প অ্যান্ড ডাম্পও করবে না, স্টক মার্কেটের মতন হয়ে যাবে, যেটার অপেক্ষা আমরা ভালো আর কি অনেক অপেক্ষা করতে হবে আমাদের। কেননা মাত্র কিন্তু ধরতে গেলে 15+ আর কি ইয়ার হয়েছে মাত্র ক্রিপ্টো কারেন্সির মার্কেটেরই, তাই কিন্তু আরও আর কি আমাদের বয়স দিতে হবে। অ্যান্ড ক্রিপ্টো কারেন্সির ভিতরে যারা আর কি যুক্ত থাকবেন তাদের জন্য কিন্তু ভালো হবে। অ্যান্ড ইনভেস্টমেন্টও যদি করেন সঠিক জিনিস অবশ্যই করবেন, সঠিক জিনিস আর কি অবলম্বন করেই করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে ক্রিপ্টো কারেন্সির মার্কেটটা কেন পাম্প অ্যান্ড ডাম্প করে, আর আর কি বলার বিষয় নেই। যারা বুঝছেন বা যারা আর কি শুনছেন এই পর্যন্ত তারা অবশ্যই জানেন। অ্যান্ড পাশাপাশি অনুরোধ করবো যারা আর কি ক্রিপ্টো কারেন্সির ভিতর ইনভেস্টমেন্টও করেন অ্যান্ড ইনভেস্টমেন্ট করতেও চাইতেছেন নতুনও, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। জয়েন হলে কী হবে, ওইখানে মূলত আপনারা যে সকল প্রজেক্ট না আর কি যে সকল বলতে ক্রিপ্টো মার্কেটে আপনি ইনভেস্ট করেনি, যে সকল টোকেনই করেন না কেন, আপনার কিন্তু জানতে হয় হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্স কত। বিটকয়েনের ডোমিনেন্সটা কি, যারা নতুন তাদের জন্য বিটকয়েন ডোমিনেন্সটা হচ্ছে সেটা যেটার মধ্যে আর কি বিটকয়েনে বেশি আর কি ইনভেস্টমেন্ট হইতেছে। অ্যান্ড বিটকয়েনে যখন বেশি ইনভেস্টমেন্ট হবে তখন কিন্তু অন্যান্য টোকেন আর কি অন্যান্য ক্রিপ্টোকারেন্সির টোকেনে কিন্তু ইনভেস্টমেন্ট যাবে না। তাই অবশ্যই বিটকয়েনের ডোমিনেন্সটা যখন বেশি থাকবে তখন আর কি ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকবেন, তখন মূলত আর কি ইনভেস্টমেন্টের আর কি সময়টাই তখন সেল করার সময় না আর কি, তখন আর কি বাই করার সময়। তাই বিটকয়েনের ডোমিনেন্সটা যখন কমে তখন কিন্তু প্রজেক্টের টোকেনে পাম্পও আসে। আশা করি বুঝতে পারছেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ডিসক্রিপশনে পাবেন। ধন্যবাদ।